ডাক্তার পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন। এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে বসে এখনো ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারকে অচল ও অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত করার চক্রান্ত চলছে। ডক্টর ইউনূসরে অচল কইরা দেন, আপনাদের তো আর খায়া দেয়া কোনো কাজ নাই। মানে শান্তিতে থাকতে চায় না বাঙালি। বাঙালির পেটে ঘি হজম হয় না, একটা কথা আছে না? তো সুখে থাকতে ভূতে কিলে, এরকম একটা কথা আছে। কেন ডক্টর ইউনূস কি ভালোভাবে দেশ পরিচালনা করতেছে না? হ্যাঁ, কিন্তু সমস্যা আছে। আপনি মনে করতেছেন ভালোভাবেই সব কিছু চলতেছে না। এদিকে ভিপি নূর যে কথাটা বলছেন যে এই সরকার ব্যর্থ হবে, আপনি 21 জনের উপদেষ্টা মণ্ডলী দিয়ে দেশ চালাতে পারবেন না। সব জায়গা থেকে বাধার সম্মুখীন ডক্টর ইউনূসকে হতে হচ্ছে, এবং সেটা হবে। কেন জানেন? কারণ একজন ব্যক্তি এই কথাটা অনেক আগেই বলছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি, বিশেষ করে আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন, আমি বিশ্বাস করি তারা পিনাকি ভট্টাচার্য দাদার ভক্ত এবং তাকে ভালোবাসেন, তাকে দেশে দেখতে চান। আজকের ভিডিওটি তাদের জন্য। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। পিনাকি ভট্টাচার্য দাদা কয়েকদিন আগেই এই কথাটা বলেছিল যে ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস যদি চায় সে আমাকে বাংলাদেশে নিয়ে যেতে পারে, এটা 5 মিনিটের ব্যাপার। কিন্তু সে সেটা চাচ্ছে না। শেষে একটা কথা পিনাকি ভট্টাচার্য দাদা লিখছে যে আপনি যদি আমাকে দেশে না নিতে চান তাহলে ঠেলা সামলান, আনসার বাহিনীর ঠেলা, অমুক বাহিনীর ঠেলা, শেখ হাসিনার ঠেলা, সব কিছু সামলান। আর যদি এই ঠেলা সামলাইতে না চান তাহলে আমাকে দেশে ফিরান। পিনাকি ভট্টাচার্যর কথাটা এখন বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। সবাই ডক্টর ইউনূসের কুরু দিতে শুরু করছে, ব্যর্থ হবে, এটা করবে সেটা করবে। আচ্ছা যাই হোক, এবার আসেন পিনাকি ভট্টাচার্যকে দাদাকে কেন দেশে আনতেছে না? সবাই তো তারা দেশে চায়। আপনি কি চান যে পিনাকি ভট্টাচার্য দাদা দেশে আসুক এবং তাকে উপদেষ্টা মণ্ডলীতে একটা বড় পদ দেওয়া হোক? সেটা একটু কমেন্ট করবেন। আমরা সবাই সব জায়গা থেকে কথা বলতেছি, এখন পর্যন্ত কথা থেমে নাই। এখন পর্যন্ত আলোচনা চলতেছে, বিভিন্ন জনের দাবি দাবা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে চলতেইছে। দাদা যত দূরে যেতে চাচ্ছে আমরা তত দাদাকে আরও কাছে টেনে আনতেছি। দাদা বলতেছে 2 বছরে আমি দেশে আসবো না, কিন্তু আমরা দাদাকে ছাড়তেছি না। এইদিকে রাজনৈতিক প্রেক্ষাপটের যে ব্যক্তিবর্গগুলো আছে তারাও পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কথা বলতেছে। পিনাকি, ইলিয়াস, এদের সবাইকে উপদেষ্টা পদে রাখলে সবাই খুশি হতো। চলেন একটা আন্দোলনে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যা কিছু হচ্ছে, দাদা কি কত মানুষ যে ভালোবাসে ভাইরে। দেখেন একটা নতুন ভিডিও পিনাকি দাদাকে নিয়ে, একটু চিত্রটি আমরা একটু দেখে আসি। তিনি একজন মেধা এবং প্রকাশের ব্যক্তিত্ব এবং সারা বিশ্বব্যাপী তার একটা সুখ্যাতি আছে বলে আমি মনে করি। এবং বর্তমান ছাত্র জনতার কাছে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। তরুণ সমাজের জাগরণের অগ্রদূত পিনাকি ভট্টাচার্য, তিনি সবসময় এই স্বৈরাচার, খুনি এবং ব্যভিচারকারী হাসিনার সরকারের বিরুদ্ধে, অর্থ পাচারকারী হাসিনার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি যখন আমাদের দেশে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল, ফেসবুক অফ করে দেওয়া হয়েছিল, তখন আমরা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে বিভিন্নভাবে কমিউনিকেশন করার চেষ্টা করি। আমাদের ছাত্রদের উপর জুলুম, নির্বিচারের গুলি এবং বিভিন্ন ধরনের বৈশ্বিক নির্যাতনের কথা আমরা পিনাকি ভট্টাচার্যের কাছে তুলে ধরি। তিনি বিশ্ববাসীর কাছে এই ছাত্রদের অবস্থা তুলে ধরেছেন, যার ফলশ্রুতিতে আমরা আজকে একটা সোনার বাংলা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আমরা এই 32 নম্বরে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা, এই বাংলাদেশের স্বাধীনতা ততদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই ছাত্র জনতার অভ্যুত্থান যতদিন থাকবে, ততদিন পিনাকি ভট্টাচার্যের নাম থাকবে। আমরা চাই, আমি আকুল আবেদন করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন, তা আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। এদেশে প্রজ্ঞা এবং মেধাশীল সমাজ এবং দেশ গঠন করতে পিনাকির বিকল্প কিছু নেই। আপনারা কি বলেন? আমরা পিনাকিকে এই দেশে চাই। আমরা সাধারণ ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ বাংলাদেশের, আমরা পিনাকির ফ্যান। দাদারে মানুষ কতটা ভালোবাসে। হ্যালো, দাদারে মানুষ কতটা ভালোবাসে এটা দাদা নিজেও জানে। কিন্তু আমার কথা হলো, দাদা নিজের থেকেও তো একটু চেষ্টা করতে পারে দেশে আসার জন্য, পারে না? দাদা নিজের থেকেও একটু দেশে আসার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু কেন আসতেছে না এটাও জানি। তারও স্বপ্ন আছে, বাস্তবায়ন করবে, দেশের জন্য কাজ করবে। কিন্তু এখন দাদাকে দেশে প্রয়োজন। পিনাকি ভট্টাচার্য একটা বিপ্লবের নাম।
তিনি দেশের জন্য যেটা করছেন, আপনি যদি মনে করেন শহীদ আবু সাইদ এবং মুগ্ধ তারা রক্ত দিয়েছে, তারা দেশকে স্বাধীন করছে, তারা সব কিছু করে ফেলছে, তাহলে এটা ঠিক, কিন্তু এর পিছনে আরও কিছু মানুষের অবদান আছে, এটাকে আপনারা অস্বীকার করতে পারেন না। এই ব্যক্তিবর্গগুলোকে কেন দেশে আনা হচ্ছে না? উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, নাহিদ ভাই, আরও যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হেড, কেন দাদাকে ফিরাচ্ছেন না বা দাদাকে নিয়ে কোনো অ্যাকশন নিচ্ছেন না, এটা আমার বুঝে আসে না। আপনারা কি দেশের জনগণ যেটা চায় এটা কি আপনারা বুঝতেছেন না বা বুঝেন না? পিনাকি ভট্টাচার্যের দেশে দরকার, তিনি যে একটা এই সংগ্রামের একজন নায়ক, তো তারে বাদ দিয়ে আপনি স্বাধীনতা ঘোষণা করতে পারেন? আপনারা আন্দোলন করছেন 1 মাস 1.5 মাস, তিনি আন্দোলন করতেছে অনেক দিন যাবত। তো এই ব্যক্তিটা দেশকে নিয়ে যার এত ভালোবাসা, সেই সমস্ত ব্যক্তিবর্গদের যদি আপনারা উপদেষ্টা মণ্ডলীতে না রাখেন তাহলে দেশের উন্নতি হবে? প্রকৃত দেশপ্রেমিককে চেয়ারে বসাতে হবে। কি বলছি? প্রকৃত দেশপ্রেম যাদের অন্তরে আছে তাদেরকে চেয়ারে বসাতে। গোলাম মোল্লা রনির মতো যারা এদিক ওদিক ছোটাছুটি করে তাদেরকে যদি আপনি আসনে বসান তাহলে দেশ গোল্লায় যাবে। তো এই জিনিসগুলোকে আমাদের সংস্করণ করতে হবে। বৈষম্য রাখা যাবে না, অমুক বিএনপি করে ওটারা রাখা যাবে না। উপদেষ্টা মণ্ডলীতে কি কোনো আওয়ামী লীগের লোক নাই? কোনো কোটার লোক নাই? আপনার কি তাই মনে হয়? কোনো কোটার লোক নাই? সেনাবাহিনী কোটা, শেখ হাসিনা কোটা, অনেক কোটায় লোক ঢুকছে, এটা অস্বীকার করতে পারবেন? তো তাহলে পিনাকি, ইলিয়াস এদেরকে বিএনপির ট্যাগ লাগায়া যদি এদেরকে না আনা হয় তাহলে এটা ভুল না? দেখেন বাংলাদেশের যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এখানে মানে নোংরা রাজনীতির কোনো সুযোগ আর থাকবে না। এখন যে দেশ পরিচালনা করতে যারা আসবেন তারা অনেক সচেতন, তাদেরকে আপনি ভুলভাল বুঝায়া কিছু করতে পারবেন না। যেমন আপনার তারেক জিয়া, তিনি পজিটিভভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করবেন, মানে এখনও ক্ষমতায় আসে নাই, তার যে বক্তব্যগুলো, তার যে স্টেটমেন্টগুলো, এটা আমাদেরকে আশা জাগাচ্ছে যে তিনি আসলেও দেশের জন্য ভালো কিছু করার চিন্তা লালন করেন। নোংরা রাজনীতি অন্ততপক্ষে তিনি করবেন না। তো এই যে ভালো একটা শুরুয়াত হচ্ছে, এখানে কিছু ভালো মানুষের দরকার আছে। এর জন্য যারা বাহির থেকে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় কাজ করছে তাদেরকে দেশে ফেরানোর জোর দাবি জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।